এতদিনের জমানো টাকা আজকে এক নিমিষে শেষ করে দিয়ে আসলাম। আর এই জমানো টাকা দিয়ে কি কি কিনলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এদিকে আপনাদের ভাইয়া ব্যাংকটা ভাঙছিল, আমি তার থেকেই 50-100 টাকা করে প্রতিদিন নিতাম। নিয়ে ভাবতাম যে দেখি কতদিন ধরে জমাতে পারি, কত টাকা হয় আর কি। বেশি টাকা হলে একটা জিনিস কিনবো। তো বেশি টাকা হয়েছে কি বলতে পারবো না কত টাকা এখানে হয়েছে, তো আপনাদের ভাইয়া গুনছিল। আর এদিকে আমার মেয়ে তো কাড়াকাড়ি লাগাই দিছে সেই টাকা নিয়ে। ও ভাবছিল ও আমার বাপের পকেট থেকে কত টাকা না আমার মা নিয়ে জমাইছে। যাই হোক, তারপরে দোকানে চলে আসলাম। আর আমার খুব শখ একটা 7 পিচের কয়রাগুলো কিনবো সেজন্য। তো এখানে এসে আমার যেটা পছন্দের সেটা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। আর এইটা কিন্তু আমি অনলাইনে দেখেছি, এই জন্য আরো বেশি পছন্দ হয়েছে আর কি। অনলাইনে তো আর কিনতে পারবো না, সেজন্য দোকানেই কিনতে গিয়েছিলাম। আর এদিকে আমি একটা ছোট ব্লেন্ডার কিনেছি, আর এটা আমার জন্য অনেক ভালো, যেহেতু আমার বড় ব্লেন্ডার নাই তাই ছোটটাই নিয়েছি। আর এটা তো অনলাইনে দেখতাম, তাই সামনাসামনি আজকে দোকানে দেখছি তাই নিয়ে চলে আসছি। আমার ক্ষেত্রে অবশ্য ভালোই হয়েছে, হঠাৎ করে এটা সেটা ব্লেন্ড করা ভালো হবে আর কি। তো এদিকে সবকিছু আমি খুলে নিচ্ছিলাম, দেখছিলাম। আর দোকানে দেখা আর বাসায় এসে দেখা অন্যরকম একটা জিনিস। তো আমার অনেক ভালো লাগছে, শখের জিনিসগুলো আসলে সত্যি পূরণ করা উচিত। আজকে একটা শখ পূরণ করেছি, কালকে আরেকটা শখ পূরণ করব, এভাবে ভেবে আস্তে আস্তে শখগুলো পূরণ করব ইনশাল্লাহ। আজকে না হোক কালকে তো অবশ্যই হবে, তাই না? এদিকে তো বের করতে করতে আমার তো অনেক খুশি লাগতেছিল, আমি তো বারবার বলছিলাম কত সুন্দর, তাই না? তো যাই হোক, শখের জিনিসগুলো তো দেখতেও ভালো লাগে, আর রান্না করি আর না করি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।